এই যে বলি শরীর খারাপ থাকে, মন খারাপ থাকে, তারপরেও কি রান্নাটা থেমে থাকে? রান্না কিন্তু থেমে থাকে না। মানুষ যতক্ষণ থাকবে রান্না খাওয়া কোনো কিছু কিন্তু থেমে থাকবে না। তো সকালে উঠে ঠিকই উঠতে হইছে, ঠিকই কিন্তু রান্না করতে হইছে। এখানে হচ্ছে লবণ মাখানো ইলিশ মাছ দিয়ে, পুঁইশাকের ফল দিয়ে, আলু দিয়ে হাতে মাখানো একটা তরকারি। তবে হাতে মাখাইনি, জাস্ট খুন্তি দিয়ে নাড়ায়ে মাছটা কষায় উঠায় রেখে তারপর হচ্ছে পুঁইশাক দিয়ে দিচ্ছি। শর্টকাটেই বলি, শরীরটাও তত একটা ভালো না। আর কেন জানি না হুট করেই মাঝে মাঝে মনটা ভীষণ খারাপ হয়ে যায় কোনো কারণ ছাড়াই। তো জাল পেঁয়াজ হলুদ লবণ দিয়ে একটু কষাই নিয়ে আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে একটু কষাই কিন্তু মাছ দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু সেই ইলিশের সিজনে লবণ দিয়ে রাখা। এবারে প্রায় 15 কেজি, তো 15-16 কেজির মতোই লবণ দিয়ে খাওয়া হয়েছে। তো আমাদের বাসায় সদ্য ইলিশ মাছ পছন্দ করে, সদ্যর থেকে লবণ দেওয়া মাছ কিন্তু আমাদের পুরো ফ্যামিলি বেশি পছন্দ করি আমরা। তো আসলে সব শেষ হয়ে গেছিলো, তা এইটা ছিল তাই আর কি পুঁইশাক দিয়ে রান্না করলাম। পুঁইশাকের ফল দিয়ে বা পুঁইশাক দিয়ে রান্না করলে লবণ মাখানো ইলিশ মাছ অনেক বেশি ভালো লাগে। যাদের লবণ মাখানো জিনিস পছন্দ তাদের কাছে ভালো লাগবে, যাদের কাছে লবণ মাখানো জিনিস পছন্দ হয় না তাদের কাছে কিন্তু ভালো লাগবে না। এটা কিন্তু গাছের পুঁইশাক, কিনা না। তো মাছটা কষায় উঠায় রেখে দিয়েছিলাম, একটু ভেঙে ভেঙে গেছে। আমার কাছে মাছ ভাঙলে কিন্তু ভীষণ মন খারাপ লাগে। মাছ ভাজি করলেও আস্ত থাকবে, রান্না করলেও কিন্তু আস্ত থাকবে, ভেঙে গেলেই কিন্তু খারাপ লাগে। মাছটা একটু ভেঙে ভেঙে গেছে, যাক তারপরও রান্না তো আসলে হয়েও যাচ্ছে। এখানে হচ্ছে মুরগি ভাজি করব। রাতে ওই যে মুরগি রান্না করছিলাম, সেই মুরগির গোশ একটু থেকে গেছে। তো বিশেষ করে ব্রয়লার মুরগি গোশ যদি বাসি হয়ে থেকে যায়, আমি কিন্তু ওইটা পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করি, কারণ ওই ব্রয়লার মুরগির গোশ জ্বালায় খাওয়া কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না, কেমন যেন লাগে। এই জন্য ভাজি করলে সুন্দর একটা ঘ্রাণ বেরোয়, আর একদম পুরা ভাজা ভাজা হয়ে যায়, বেশ ভালোই লাগে। কিন্তু খেয়ে দেখেন এইভাবে। আসলে কি কথা বলবো, একটুও মন চাচ্ছে না, বা শরীরটাও ভীষণ খারাপ লাগতেছে। তারপরও আবার বাসায় কিন্তু আজকে মেহমান আসবে, নতুন জামাই মেয়ে আসবে আজকে আমাদের এখানে দাওয়াত, আমার বাসায়। এখন যাক, আমি কাজ নিয়ে কখনো ভয় পাই না, কাজ নিয়েও আমি কখনো টেনশন করি না, হয়ে যাবে এক ব্যবস্থা। আর আমার বাসায় মেহমান আসলে তো কোনো কথাই নেই।